রাধে রাধে। আগের ভিডিওতে দেখেছি আমরা যখন প্রেম মন্দিরে ঢুকলাম তার বাইরের কত সুন্দর দৃশ্যগুলো। তো এই ভিডিওটাতে আমরা যখন ভিতরটাতে ঢুকি, আর প্রচণ্ড পরিমাণে যেহেতু ভিড় ছিল ওই জন্য ভালোভাবে ভিডিওগুলো তুলতেও খুব অসুবিধা হচ্ছিল। আর এর ভিতরটাও যেমন বাইরে সুন্দর, ভিতরটাও সেই রকম সুন্দর, চারিদিকে দিয়ে ঘেরা, আর বিভিন্ন রকম ভগবানের লীলাগুলো বর্ণনা করে সব গোছানো আছে। ইনফ্যাক্ট এর ভিতরে যে মেন যে গুরু মহারাজ যে কৃপালু মহারাজ আছেন তারও একটা বিগ্রহ আছে যেটা পূজিত হয়। আর এর ভিতরে যে বিগ্রহটা আছে রাধাকৃষ্ণের, সেটা কৃষ্ণের বর্ণ পুরো একদম যেটাকে আমরা অনেক সময় কার্টুনে দেখে থাকি যে নীল বর্ণের, সেই নীল বর্ণেরই কৃষ্ণ আর রাধারানী আছে। আর এখানটাতে সামনে থেকে তোলাই যাচ্ছিল না, এতটা ভিড় ছিল। তো এটা আমরা দর্শন করার পরে প্রায় তখন সন্ধে মতন হয়েও এসেছিল। তো আমরা ওখানটাতে দেখার পরে বেরিয়ে এসেছিলাম। আমাদের যেহেতু ব্যাক করতে হতো, কারণ পরের দিনই একদম আর্লি মর্নিংয়ে আমাদের ট্রেন ছিল। এই যে গুরু কৃপালু মহারাজের বিগ্রহ, দুদিকে রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণেরও ছোট্ট ছোট্ট বিগ্রহ বসানো আছে। সামনেটা থেকে তো ভীষণই সুন্দর লাগছিল এটা দেখতে। আর এইখানে সব গুরু পরম্পরায় এক একটা আচার্যদের, এক একটা মনীষী মহারাজ বাবাজিদের সব এগুলো দেয়া আছে। শঙ্করাচার্যেরও মূর্তি স্বরূপ বর্ণনা করা আছে এখানে। তো সমস্ত কিছু মিলিয়ে প্রেম মন্দির ভীষণই সুন্দর। আর এখানে ভিজিট করলে কেউ বলবে না যে আমার এই জায়গাটা খারাপ লেগেছে, এতটাই সুন্দর ভিতরটা। তো আমরা এখানটাতে যুগল কিশোর মন্দির বলা হয় অ্যাকচুয়ালি। তো এটা দেখার পরে আমরা ব্যাক করেছিলাম। আমাদের পরের দিন আর্লি মর্নিংয়ে ব্যাক করার ট্রেন ছিল, তখন আমাদের প্রায় ভোর 5টায় ট্রেন। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর এই ছিল বাইরের পুরো ভিডিওটা। এখানেও আছে বিভিন্ন রকমের সব সিচুয়েশানগুলো, তখনকার ভগবান কৃষ্ণের এক এক লীলা ছোট ছোট করে বর্ণনা করা আছে সাইড দিয়ে। আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা পুরো তৈরি করা। আর এখন তো প্রচুর পরিমাণে ভক্তরা এখানে আসছে প্রেম মন্দিরে দর্শন করার জন্য। তো ওই জন্যই হয়তো এতটা ভিড়ও। আর এটা একদম মেন রোডের সামনে থেকেই এইটা দেখা যায়, এই প্রেম মন্দিরে দর্শন করা যায়। আর ভিতরে ঢুকলে ভিতরের পুরো চারিদিকের দৃশ্যগুলো আরও সুন্দরভাবে দেখা যায়। ভিতরের মন্দিরের কারুকার্যগুলোও কিন্তু নিদারুণ, মানে সে কি বলা যাবে না মুখের